আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে একেবারে রঘুনাথপুর বারুইতলার যে শীতলা কালী মন্দির, প্রখ্যাত বিখ্যাত শীতলা কালী মন্দির, সেই কালী মন্দিরের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। আর আজকে কিন্তু মানে একেবারে যে বাৎসরিক শীতলা পুজো, শীতলা মায়ের পুজো উপলক্ষে কিন্তু এখানে পুজো হচ্ছে, একই সঙ্গে মহা ধুমধাম করে এখানে পুজো হচ্ছে। আর একই সঙ্গে সব থেকে বড় কথা হচ্ছে এইখানের যে শীতলা পুজো তার বিশেষত্ব হচ্ছে এখানকার যে রান্না পুজো, সেটা মানে বিভিন্ন পরিবার এখানে এই অঞ্চলে যে সমস্ত পরিবারগুলি রয়েছে সেই সমস্ত পরিবারগুলি থেকে সকলেই কিন্তু মানে তাদের নিজেদের গ্যাস থেকে শুরু করে ওভেন করা এবং বিভিন্ন খাদ্য সামগ্রী আর কি নিয়ে এসে একদম মায়ের যে মন্দির প্রাঙ্গণ সেখানেই একদম রান্না করেন, একদম বসে এখানে রান্না বান্না কাটাকুটি কুটনো সমস্ত কিছু কিন্তু একদম মন্দির প্রাঙ্গণে। এবং সব থেকে আগে এখানে রান্না করে প্রথমে মাকে ভোগ নিবেদন করে তারপরে কিন্তু তারা যারা প্রসাদ দেয় সেই ভোগকে প্রসাদ হিসাবে দেয় সাধারণ মানুষের জন্য। আর এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু রয়েছেন একদম এই মন্দিরের যে প্রধান সেবাই, তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। জেনে নেবো তার কাছ থেকে এই পুজো কত বছরের পুজো। এখানে শুনেছি আমরা কেউ নাকি বলতে পারে না এই পুজো কত বছরের পুজো, কি বলবো? আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে এই পুজো কত বছরের পুরনো, অনেক বছর পুরনো, এটা কেউ বলতে পারে না কত বছর পুরনো পুজো এটা। মানে দাদু ঠাকুমা এরা কেউই বলতে পারে না, এখানকার এলাকার যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা না, আজও পর্যন্ত কেউ বলতে পারে না কত বছর পুরনো পুজো, বহু বছর বহু পুরনো পুজো এটা। এই যে শীতলা পুজো আমরা দেখছি বেশ ধুমধাম করে এখানে হচ্ছে এবং মানে এত বড় করে পুজো হচ্ছে, মনে হচ্ছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন এবং পুজোয় অংশগ্রহণ করেন। কি বলবো এই পুজো সম্বন্ধে? আমাদের বাৎসরিক পুজো হয় হচ্ছে এটা এপ্রিল মাসে, এটা হচ্ছে আমাদের রান্না পুজো। এই রান্না পুজোটাকে ধুমধাম করে পাড়ার লোকেরা সবাই, মা কাকিমারা এখনও কাঠের জাল গ্যাস এনে রান্না করে, আমরা বাইরে থেকে লোকজন আসে তাদেরকে রান্না করে খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়। কিভাবে মানে বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার তারা সব নিয়ে আসে? হ্যাঁ, বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার আছে, এখনো কাকিমা যারা আছে তারা নিজেরা উনুন তৈরি করে সকাল থেকে কাঠের জালে কাঠ জোগাড় করে, কাঠ কুড়িয়ে এনে কাঠ জোগাড় করে রান্না করে তারপর তারা চালু করে। তারপরে কি হয় মানে রান্নার পরে কি তারা প্রসাদ বিতরণ করে? রান্নার পরে তাদের যত আত্মীয় স্বজন আছে বা পাড়ার লোক আছে সবাইকে বসিয়ে এখানে ভোগ খাওয়ানো হয়। একদম রান্না পুজো মানে বাড়িতে আমরা শুনি যে রান্না পুজো হয়, এটা কিন্তু পুরো তোমাদের একদম এই মন্দিরের রান্না পুজো হয়। মানে এটা কি কোনো মানত উপলক্ষে হয় বা কিছু এরকম? হ্যাঁ, এটা বারুইতলা মানে প্রত্যেকে এটা অনেক প্রচুর লোক হয়, প্রচুর লোক আসে বাইরে থেকে রান্না বান্না করে খেয়ে। আপনি যদি কিছু দেখতে পারেন এখানে ভোগ বিতরণ হচ্ছে আমাদের সামনে থেকে, এটা 29 তারিখে পরেও হবে। কি কি রান্না বান্না করেন এরা? এখানে কেউ নিরামিষ তো হয় নিশ্চয়ই, এখানে মায়ের জন্য খিচুড়ি হয়, আলুর দম হয়, একটা সবজি হয়, চাটনি হয়, পাঁপড় হয়, একটা তরকারি হয়, বা কেউ ভাত রান্না করলো ভাত, একটা 5 মিশালি তরকারি, চাটনি, পাঁপড় সব তো হয়। আমরা কিন্তু জানি এই মন্দির কিন্তু ভীষণভাবে জাগ্রত এবং বহু মানুষ এখান থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে। কি বলবে? হ্যাঁ, এই মন্দির খুবই জাগ্রত। শনিবার বেসিক্যালি শনিবার মঙ্গলবার খুবই ভিড় হয়, এখানে লাইনও পড়ে অনেকে পুজো দেওয়ার জন্য। মাকে বেনারসি শাড়ি পরানো হয়, মাকে শাড়ি দিয়ে অনেকে মানসিক থাকে, অনেকে গন্ডি কাটে, অনেকে ধুনো পোড়ায় এখানে। এখানকার এই রান্না পুজো কিভাবে শুরু হলো? এখানকার রান্না পুজো সেটাও কেউ বলতে পারে না, এটা আমাদের হচ্ছে ঠাকুমা দাদু তাদের আমল থেকে চালু হয়েছে, মানে বলা যাবে না কত আমল থেকে, সেই রীতি রিবাজ মেনে এখন আমরা চালিয়ে যাচ্ছি। একেবারেই দেখলেন যে এখানে কিন্তু এইভাবেই রান্না পুজো চলছে। আরেকজনকে পেয়ে গেছি আমরা। হ্যাঁ, কী বলবেন? এত সুন্দরভাবে এখানে সমস্ত কিছু অর্গানাইজ হচ্ছে দেখছি, এখানে প্রচুর উনুন জ্বলছে, প্রচুর গ্যাস সিলিন্ডার নিয়ে সবাই কিন্তু এখানে রান্না বান্না করছে না, এটা যদি একটু বলেন গল্প। দেখুন, এটা আমাদের হচ্ছে মায়ের যে বাৎসরিক একটা পুজো হয়, এখানে আমাদের সব মানসিক করা আছে, ঠিক আছে? প্রতি বছর সবাই এখানে রান্না করে চলে আসে। এমনকি যে মায়ের যে পুজো আছে, এই মন্দির আমাদের টিনের চাল ছিল, এরকম তাল পাতা এরকম ছিল, ঠিক আছে? আমার বাবারা বলতে পারতো না যে কবে এটা মন্দিরটা হয়েছে, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। সেই জন্য আমরা কোনো বিজ্ঞাপন দিইনি এত সালের পুজো এটা। আমাদের এই পুজোয় গন্ডি হয় ম্যাক্সিমাম 5 থেকে 600 লোক আমাদের গন্ডি দেয়, আমাদের 1 ঘন্টার উপরে অবরোধ থাকে, ঠিক আছে? 29 তারিখে আমাদের বোধহয় পুজো আমাদের ডিসিশন নিচ্ছে হবে, আমাদের পুজোটা 6 এপ্রিল পুজো হয়। এবার বাসন্তী পুজোর জন্য নাকি এটা একটু এগিয়ে এসছে, তারপরে হোক। এটা এই পুজোটা হচ্ছে না দেখলে বিশ্বাস আপনি 29 তারিখে এটা আসবেন। এমনকি এখানে দুর্গা পুজো হয়, বারোয়ারি পুজো। 75 বছর আমার পদর্মন করলাম, এবার 76 বোধহয় পড়বে। প্রচুর লোক আমাদের এখানে অঞ্জলি দেয়। চাইলেন আজকে মায়ের কাছে? মায়ের কাছে আবার কী চাইবো, মায়ের কাছে সবাই যেন আশীর্বাদ করুক, গ্রামে যেন সবার সুস্থ থাকুক, ভালো থাকুক, এইটুকুই চাই। একেবারেই মানে কি বলবেন, এখানে কিন্তু মা ভীষণ জাগ্রত, মানে যারাই আসেন তারাই বলে রান্না পুজোর সময়ও একেবারে সবাই রান্না করছে, এখান থেকেই এখানে ভোগ দিচ্ছে। মানে এরকমও তো বিষয়টা হতে পারতো যে বাড়ি থেকে রান্না করে। কুলপ্রথা, বহুদিনের কুলপ্রথা অনুযায়ী রান্না পূজা হয়। রান্না পুজোর পরে আমাদের শীতলা মায়ের পূজা হয়, পুজো পাঠ রাত্রিতে রক্ষাকালীর পূজা হয়। হ্যাঁ, এবং বিভিন্ন ভক্তবৃন্দ আসে, এগুলো পূজা পাঠ দেয় এবং সকল ভক্তবৃন্দদের মনস্কামনা পূর্ণ হয়। সমস্ত ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন?
ভক্তরা সবাই আসেন, ভক্তদের মঙ্গল কামনার জন্য, তাদের উপকার হয় বলে এখানে আসে। কোথা থেকে এসছে? আমরা এখান থেকেই এসেছি। আপনার নাম? আমার নাম গীতা দত্ত। আমরা দেখলাম যে এখানে আপনারা সবাই আসছেন এবং এখানেই রান্না করে এখানেই ভোগ দেওয়া হচ্ছে, মানে বাড়ি থেকে রান্না নয় কেন, এখানে কেন রান্না? প্রত্যেকবার এখানেই হয়ে আসছে, তাই এখানেই রান্না করে এখানেই ঠাকুরকে দিয়ে তারপরে সবাই মিলে। পুজোটা হচ্ছে মায়ের থানে পুজোটা দেওয়ার জন্য মায়ের সামনেই রান্না করে সেটা মাকে অর্পণ করা হচ্ছে, মানে পুজো দেওয়া হচ্ছে। এইভাবে আমরা এখানেই রান্না করি, এখানেই, এবং আত্মীয় স্বজন সবাইকে এটা প্রসাদ হিসাবেই আমরা গ্রহণ করি। আপনাদের ভোগ প্রসাদে কি ছিল? আমাদের ভোগ প্রসাদে ছিল ভাত, ডাল, চচ্চড়ি, আলুর দম, চাটনি আর বেগুনি। বাহ, একদম দারুণ। মানে সবাই এরকম বিভিন্ন রকমের রান্না করে, এরকম যার যেরকম মানে ইচ্ছা থাকে যে সেইটা করে মাকে দেবে, সেটাই মাকে আমরা প্রথমে অর্পণ করি, তারপর সেই প্রসাদ আমরা সকলে খাই। এটা কি আপনাদের কোনো মানসিক থাকে? মানসিক করেছিলি সেবার না, আমাদের এটাতে এখানে মানে লোকাল মানে যারা আছে তারা, এবং এই পাশে ওপাশে বিভিন্ন অঞ্চল থেকে প্রতি বছরই এগুলো আয়োজন করা হয়। না কিছু চাইনি, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এইটাই চেয়েছি। শীতলা কালী মন্দির, সেই মন্দির কিন্তু ভীষণভাবে জাগ্রত, ভক্তরা এটাই বলছেন। এবং এই মন্দিরে কিন্তু ভীষণ সুন্দরভাবে পুজো, একই সঙ্গে রান্না পুজোর যে রীতি যে নীতি, সেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে হয় এবং খুব অর্গানাইজ ওয়েতে এতগুলো গ্যাস সিলিন্ডার, কোথাও উনুন, এত সুন্দরভাবে মন্দির প্রাঙ্গণে রান্না পুজো অনুষ্ঠিত হচ্ছে। দেখেই মানে একদম ভীষণ সুন্দর লাগছে। সেই মনে হচ্ছে যেন একেবারে একটা গ্রাম্য পরিবেশে ফিরে যাচ্ছে, যেখান থেকে প্রচুর উনুন জ্বলছে, রান্না বান্না হচ্ছে, একসাথে সবাই মিলে আনন্দ করছে, মাকে ভোগ প্রসাদ অর্পণ করে তারপরে সবার মধ্যে সেই প্রসাদ বিতরণ হচ্ছে। ভীষণ সুন্দর একটা পরিবেশ এবং মায়ের কাছে সবাই নিজের মনস্কামনা জানাচ্ছে এই পুজো এইভাবেই হোক, এবং একই সঙ্গে যারা ভক্তরা রয়েছেন তারাও মায়ের ভক্তিতে, মায়ের আরাধনায় এইভাবেই লীন হয়ে থাকুন। এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরার সায়নুর সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।